জিন সালান দিয়ে বশীকরণ করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা জিন সালান দিয়ে বশীকরণ করবেন। আজকে যে বিদ্যাটা শিখাবো এটা একটা পরীক্ষিত বিদ্যা। যাই হোক, এটা কিভাবে প্রয়োগ করতে হবে এবং কিভাবে কাজে খাটাতে হবে, কিভাবে করলে কাজ হবে, সবকিছু এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটা সম্পূর্ণ আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ইদানিং একটু বেশি ব্যস্ততার কারণে ঠিক মতন ভিডিও করতে পারতেছি না, সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা যদি আমার প্রতি কোনো মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন, আমি ঠিক মতন ভিডিও না দেওয়ার জন্য। তো যাক, আশা করি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি। রেগুলার যদি দিতে নাও পারি, 3-4 দিন বা 4-5 দিনের ভিতরে হলেও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিন্তু দিব যে সেগুলা যাচাই বাছাই করে পরীক্ষিত বিদ্যাগুলো শিখাবো। কারণ বিদ্যা দিলেই হবে না, কার্যকর হতে হবে এবং কি রিয়েল বিদ্যা হতে হবে। আমি তো ইচ্ছা করলে ডেইলি 10-15টা ভিডিও বানিয়ে ছাড়তে পারি অনলাইনে, ছাড়লে তো হবে না। কারণ বানিয়ে আসানে অমনে এমনি হানবান করে তো ভিডিও বানাতে পারি না, বানাইলে ভিডিও ছাড়লে তো হবে না। কাজ জিনিসটা রিয়েল হতে হবে। তো রিয়েল জিনিস পাইতে হলে, আসল জিনিস পাইতে হলে, আসল বিদ্যা শিখতে হলে একটু ধৈর্য ধরতে হবে। দুদিন লেট হলো আপনাদেরকে আমি রিয়েল জিনিসটা, একটু লেট হলো আপনাদেরকে আমি সঠিক জিনিসটা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো যাই হোক, কিভাবে কি করতে হবে মন দিয়ে লাগে শুনুন। আপনারা স্ক্রিনের উপরে একটা নকশা দেখতেছেন, সাধারণ সিম্পলি কিছু লেখা। এই লেখার ভিতরে আধ্যাত্মিক জগতের কিছু ন্যাচারাল পাওয়ার লুকিয়ে আছে। সেই পাওয়ারগুলো আপনারা কাজে খাটিয়ে বশীকরণ করতে পারবেন। এটা লেখার পরে মানে যার উদ্দেশ্য করবেন তার উপরে একটা জিন চালান হয়ে যাবে। জিন চালান হয়ে কি বশীকরণ কাজটা সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ। কিভাবে করতে হবে একটু মন দিয়ে লাগে শুনুন। আপনারা স্ক্রিনে যে নকশাটা দেখছেন, এই নকশাটা আপনারা প্রথমে মেশকো জাফরান কালি দিয়ে লিখবেন। তো কিভাবে লিখবেন তাহলে মন দিয়ে লাগে শুনুন। একটা কথা বলতেছি আপনাদেরকে, একটু মন দিয়ে লাগে শুনুন। এটা কিন্তু সম্পূর্ণ কুফরি বিদ্যা। যারা ইমান রেখে কাজ করতে চান তারা কিন্তু এটা করতে যাবেন না, কারণ এখানে শয়তানের নাম লেখা আছে। দেখেন, লেখা আছে ইবলিশ। তাবিজটাতে ফলো করে দেখেন, ইবলিশ তো আর মনে করেন শয়তানের নাম। তো এটার ভিতরে আল্লাহ নামও আছে, আবার ইবলিশ শয়তানের নামও আছে। এখানে কুফরি করা হয়েছে। তো যারা ইমান রেখে কাজ করতে চান তারা এটা না করাটাই ভালো হবে। তো আসেন, এই তাবিজটা আপনি কখন লিখবেন? এই তাবিজটা লিখতে হবে শনি মঙ্গলবার রাত 12টার পরে। এই তাবিজটা লিখবেন শনি মঙ্গলবার রাত 12টার পরে, আর না হলে অমাবস্যা বা পূর্ণিমা রাত 12টার পরে এই তাবিজটা লিখতে হবে। তো এই তাবিজটা লিখি একটি তাবিজ আপনারা কবরে পুঁতে দিয়ে আসবেন। ঠিক আছে, একটি তাবিজ আপনারা কবরে পুঁতে দিয়ে আসবেন, আর একটি তাবিজ আপনারা শ্মশানে পুঁতে দিয়ে আসবেন, আর একটি তাবিজ আপনারা যার উপরে সালানটা দিতে চান, যাকে বশীকরণ করতে চান তার বাড়িতে পুঁতে দিয়ে আসবেন। যদি তার বাড়িতে পোতা সম্ভব না হয়, লোক অথবা দূরে বা অন্য কোথায় চলে গেছে বা আপনার থেকে অনেক দূরে বাড়িতে যাওয়া সম্ভব না, তাহলে আপনারা সাদা কবুতরের গলায় বেঁধে একটি তাবিজ আকাশে উড়িয়ে দিবেন। বাস এ মিলে করার পরে আপনারা রেজাল্টটা আমাকে জানান কি পাইছেন। ইনশাআল্লাহ আপনারা সবাই 100% ফলাফল পাবেন। কিন্তু খারাপ উদ্দেশ্যে এটা করা নিষেধ। এটা দেওয়া হয়েছে ভালোর উদ্দেশ্যে। সবাই ভালো করবেন এটা দিয়ে, খারাপ কাজ কেউ করবেন না। খারাপ করলে কিন্তু আমার অভিশাপ থাকলো। যারা ভালো করবেন আমি তাদেরকে যত্ন দিলাম এটা, তারা করলে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা হলো, তাবিজটা জাগ্রত করবেন, জাগ্রত করার মন্ত্র চ্যানেলে দেওয়া আছে, এবং কি কবরটা জাগ্রত করবেন, কবর জাগ্রত করার মন্ত্র চ্যানেলে দেওয়া আছে, এবং কি নকশা জাগ্রত করার মন্ত্র চ্যানেলে দেওয়া আছে, শ্মশান জাগ্রত করার মন্ত্র চ্যানেলে দেওয়া আছে। তাহলে একটা কবরে, একটা শ্মশানে, আর একটা মানে ওই লোকের বাড়ির দরজায় বা ওই লোকের বাড়ির ঘাটায়, আর না হলে সাদা কবুতরের গলা বেঁধে আকাশে উড়ে দিবেন। তাবিজের নিচে উদ্দেশ্য ব্যক্তির নাম থাকতে হবে। এগুলো সব নিয়ম সবকিছু মেনে কাজ করেন, 100-100 কাজ হবে ইনশাআল্লাহ। এরপর তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।